তোমাদের মধ্যে ইসমাইল কে? জি ম্যাম, আমি। আচ্ছা ঠিক আছে, ইসমাইল তুমি থাকো, বাকি দুজন চলে যাও। আপনি তো আমাদের পেপারসগুলোও চেক করলেন না। আমাদেরকে চলে যেতে কেন বলছেন? তোমাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, পেপারস দেখতে হবে না। ম্যাম, আপনি আমাদের ইন্টারভিউ না নিয়ে ওকে কিভাবে সিলেক্ট করতে পারেন? ম্যাম, আপনি একবার দেখেছেন ওর জামা কাপড়ের কি অবস্থা? এই, তোরা এই অফিসে কে ঢুকতে দিছে? তো কিভাবে সাহস হয় এই অফিসে ঢোকা? তোর কি অবস্থা তুই দেখছিস? আমাদের সাথে যায় তোর? এই শাট আপ, এটা আমার অফিস। তা আমি কাকে চাকরি দিব আর কে বের হয়ে যাবে আর কে থাকবে সেটা ডিসাইড আমি করব, ওকে? আর তোমাদের ইন্টারভিউ, তোমাদেরকে বলেছি না তোমাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, তোমরা এখন আসতে পারো। এই অফিসে তোমরা চাকরি করবে, এই অফিসে চাকরি করার তোমাদের কোনো যোগ্যতা নেই। আমি তোমাদের ইন্টারভিউ কি নিব? আমার সিকিউরিটি গার্ডই তোমাদের ইন্টারভিউ সকালে নিয়ে নিয়েছে। সিকিউরিটি গার্ড? ম্যাম, সিকিউরিটি গার্ড কিভাবে আমাদের ইন্টারভিউ নিল? কোনো অফিসে কাজ করতে হলে সততা, বিশ্বাস এবং পরিশ্রম, এই তিনটা জিনিস সবার আগে দরকার। আমার মনে হয় তোমাদের মধ্যে এই তিনটি কোনোটাই নেই। যদি থাকতো তাহলে আমার সিকিউরিটি গার্ডে রেখে দেওয়া টাকাগুলো তোমাদের পকেটে থাকতো না। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কেন বলেছি যে ইন্টারভিউ তোমাদের নেওয়া হয়ে গিয়েছে। আশা করি বিষয়টি তোমাদের কাছে এখন ক্লিয়ার, তোমরা এখন আসতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে সিকিউরিটি গার্ডের কাছে টাকাগুলো রেখে যেও। ইসমাইল, তোমাকে অভিনন্দন। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি তোমার সততা সবসময় বজায় থাকবে। থ্যাংক ইউ ম্যাম।